নবীকে আগুনে ফেলা হয়? ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, গ হযরত ইসহাক আলাইহিস সালাম। মনে করতে পারতেছেন না? একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। পবিত্র রমজান উপলক্ষে জাতীয় দৈনিক সরজমিন বার্তার কুইজ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরার 10 নম্বর সেক্টরে অবস্থিত সুইচ গেট মোড়ে। আমরা এখনই চলে যাব আমাদের পথচারীদের নিয়ে যে কুইজ আয়োজন করা হয়েছে সেই কুইজে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপর পাশে আমাদের পেছনে একজন রিকশাওয়ালা ভাই দাঁড়িয়ে আছে, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই। বলেন। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? ক সূরাতুল কাউসার, খ সূরাতু ইখলাস, গ সূরাতু আসর। বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা অপর পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছি, আমরা পিছনে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, তার কাছে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই ইসলামিক। বলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? ক সূরাতু কাউসার, খ সূরাতু ইখলাস, গ সূরাতু আসর। সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, আমাদের ভাই যে প্রশ্নের উত্তরটি দিয়েছে প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ সঠিক। এখন আমরা আমাদের আরেক ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ইসলামিক প্রশ্ন। করেন। আচ্ছা, হযরত কোন নবীকে কালিমুল্লাহ উপাধি দিয়ে ভূষিত করা হয়েছে? কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? আমি পারবো না। ক হযরত মূসা আলাইহিস সালাম, খ হযরত ইদ্রিস আলাইহিস সালাম, গ হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ ভুল। হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। ভাইয়ে যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন প্রশ্নের উত্তরটি ভুল। আমরা এখন আমাদের অপর এক ভাইয়ের কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে একজন ভাই দাঁড়িয়ে আছে, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। জি, আমাদের প্রশ্ন হচ্ছে কোন নবীকে আগুনে ফেলা হয়? ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, খ। সঠিক ভাই বলতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আমরা অপর একজন ভাইয়ের কাছে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একজন ভাই দাঁড়িয়ে আছে, রিকশাওয়ালা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই। বলেন। জি, আমাদের প্রশ্নটি হচ্ছে কোন নবীকে আগুনে ফেলা হয়? ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, গ হযরত ইসহাক আলাইহিস সালাম। মনে করতে পারতেছেন না? একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। জি, আমাদের ভাই যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন প্রশ্নের উত্তরটি ভুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। যদি প্রশ্নের উত্তরটি জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। কোন নবী পৃথিবীতে বাবা ছাড়া এসেছেন? এই প্রশ্নের উত্তরটি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাল্টিমিডিয়ায়। আপনাদের সাথে আছি আমি রাকিব ইদ্রিস। আসসালামু আলাইকুম।